বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেখানে মানুষের স্বপ্ন থাকে জয় করার, সেই বরফ ঢাকা চূড়ার আড়ালেই চলছিল এক ভয়ঙ্কর প্রতারণার সাম্রাজ্য। বছরের পর বছর ধরে বিদেশি পর্বতারোহীদের টার্গেট করে গড়ে উঠেছিল সুপরিকল্পিত মৃত্যুর ব্যবসা। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে আসা পর্যটকদের ইচ্ছাকৃতভাবে অসুস্থ করে ফেলা হতো। খাবারের সঙ্গে মেশানো হতো বেকিং পাউডার, কাঁচা মাংস, এমনকি ইঁদুরের বিষ্ঠা। ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তেন পর্বতারোহীরা। তৈরি হতো আতঙ্কজনক পরিস্থিতি। এরপরই শুরু হতো নতুন নাটক। উচ্চতাজনিত অসুস্থতা দেখিয়ে চালানো হতো ভুয়া জরুরি উদ্ধার অভিযান। হেলিকপ্টার করে পর্যটকদের নামিয়ে এনে বিল করা হতো বিপুল অঙ্কের টাকা। অথচ একই ফ্লাইটে একাধিক যাত্রী বহন করেও আলাদা আলাদা বিল তৈরি করা হতো। নেপাল পুলিশ তদন্তে জানা গেছে 2022 থেকে 2025 সালের মধ্যে 300টির বেশি ভুয়া উদ্ধারকাণ্ড ঘটিয়ে আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলোর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় $2 কোটি। এই ভয়ঙ্কর চক্রে জড়িত ছিলেন ট্র্যাকিং গাইড, রেস্কিউ কোম্পানি, হেলিকপ্টার অপারেটর, এমনকি কিছু অসাধু হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে হাসপাতালে ভর্তি না করেই তৈরি করা হতো ভুয়া মেডিকেল রিপোর্ট। ইতিমধ্যে এই ঘটনায় 32 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষজ্ঞদের মতে, এই জঘন্য কেলেঙ্কারি শুধু পর্বতারোহীদের জীবনের ঝুঁকি বাড়ায়নি, বরং নেপালের বিশ্ববিখ্যাত পর্বতারোহণ শিল্পের সুনামকেও বড় ধরনের হুমকির মুখে ফেলেছে। এভারেস্ট, যেখানে সাহস আর স্বপ্নের গল্প লেখা হয়, সেখানে এখন ভেসে উঠেছে প্রতারণা আর লোভের অন্ধকার অধ্যায়। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।